আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দাখিল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটা আপনারা অনেকেই চেয়েছেন। আপনাদের নাকি আগামীকালকে এটার পরীক্ষা আছে। তো আমরা জানেন যে আগে যেভাবে ভিডিও বানাইছি আমাদের ভিডিওগুলোতে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। আমাদের ২ টা চ্যানেলের মধ্যে সমস্যা হয়েছে। তো এভাবে ভিডিও তৈরি করছি, দেখি কি হয়। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পুরো ভিডিও দেখেন। আর এই প্রশ্নটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন। 100% কমন আসবে। আপনারা শুধু একটু কষ্ট করে এটা ভালো করে শেষ করেন। আপনাদের গাইডের শেষে যে মডেলগুলো আছে সেই মডেল থেকে আপনারা খুঁজে বের করে পড়ে নিতে পারেন। আমি যদি অ্যান্সারগুলো দেই তাহলে আমি কিন্তু এআই দিয়ে করতে পারবো। তো ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু গাইডের সাথে মিলবে না। এজন্য বলব গাইড থেকে বের করে শিখে নেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা 100% কমন পাবেন। বাকি সকল প্রশ্ন আমরা একটু পর আপলোড করে দিব। আমাদের সঙ্গে থাকেন। আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। বন্ধুরা, আমার সাইডে যে স্ক্রিন আছে স্ক্রিনে একটু লক্ষ্য করেন। আমরা স্ক্রিনে প্রশ্নগুলো ঠিক আগের মতোই দিব। জাস্ট শুধু আমার এক সাইড আমার এখানে দেখতে হবে, কারণ নিজের অরিজিনাল কন্টেন্ট হিসেবে। এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 9। এটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্ন। তো এই প্রশ্নটার মধ্যে প্রথমে 1 নং এ আছে কি দেখেন, কমপ্লিট দ্য ফলোইং পেজেস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সেম ওয়ার্ড। মানে হচ্ছে এই যে ইয়াগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো পরিবর্তন হতে পারে, বারবার পরিবর্তন হতে পারে। তো এই 1 নং এ আছে আমাদের এখানে 10টা আছে। 10টা দিতে পারলে আমরা 10 নাম্বার পাবো। বন্ধুরা, 2 নং এ রয়েছে আমাদের এখানে মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য ইচ কলাম টেবল টু বিলো। নিচের যে টেবল আছে সেই টেবল থেকে প্রত্যেকটা থেকে আমরা শব্দ নেব, নিয়ে কি করব, আমরা একটা সেন্টেন্স তৈরি করব। এবার 5টা যদি দিতে পারি আমরা 5 নাম্বার পাবো। তারপর রয়েছে 3 নং এ রয়েছে আমাদের কি দেখেন, কমপ্লিট দ্য ফলোইং উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তো ভার্ব পরিবর্তন করতে বলছে, এখানে আমরা যদি 10টা দিতে পারি তাহলে আমরা কিন্তু এখানে 10 নাম্বার পাবো। তারপর রয়েছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। মানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আছে আমাদের 4 নং এ, আমরা এখান থেকে 10টা দিলে আমরা 10 নাম্বার পাবো। তো এখানে আমাদের প্রথম অংশটা ছিল 1, 2, 3 নং এবং 4 নং। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী সকল সাজেশন তো আপনাদেরই জন্য। আপনাদের জন্য এত কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলগুলোতে সমস্যা হয়েছে। তো আশা করি আমি সামনে সকল পরীক্ষা আপনাদের সঙ্গে থাকবো। ইনশাআল্লাহ আপনারাও আমার সঙ্গে থাকবেন। আমরা দ্বিতীয় অংশটার মধ্যে চলে যাই। বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের মধ্যে 5 নং থেকে শুরু হয়েছে। 5 নং হচ্ছে মেক দ্য কোশ্চান টেক ফ্রম ইচ দ্য ফলোইং সেন্টেন্স। এখানে হচ্ছে টেক কোশ্চান, যেটা আমরা 5টা দিলে 5 নাম্বার পাবো। 6 নং রয়েছে আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রয়েছে। তো সাফিক্স প্রিফিক্সগুলো থেকে আমরা যদি এখানে 5টা দিতে পারি তাহলে আমরা এখানে 5 নাম্বার পাবো। রয়েছে আমাদের 7 নং রয়েছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রিপোজিশন যদি আমরা দিতে পারি তাহলে এখানে 5টা দিতে পারলে আমরা এখানে 5 নাম্বার পাবো। রয়েছে আমাদের কমপ্লিটিং দ্য ফলোইং টেক্সট ইউজিং দ্য সুইটেবল কানেক্টর। তো কানেক্টর যদি আমরা দিতে পারি এখানে 5টা দিতে পারলে আমরা এখানে 5 নাম্বার পাবো। 9 নং রয়েছে আমাদের গ্রামারের শেষ পার্ট, সেটা হচ্ছে ইউজিং দ্য ক্যাপিটালাইজেশন, ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্কস। সেটা হচ্ছে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি কি দেখেন, এখানে আমরা দাড়ি কমা সেমিকোলনগুলো ব্যবহার করতে পারবে। এখানে যদি আমরা 5টা এটা পুরোটা দিতে পারলে আমরা 5 নাম্বার পাবো। তো এটা খুব সহজভাবে দিতে পারবেন। আমরা দ্বিতীয় অংশে দেখি রাইটিং পার্টে কি আছে। রাইটিং পার্টে রয়েছে আমাদের 40 মার্কের প্রথমে 10 নং রয়েছে আমাদের রাইট এ প্যারাগ্রাফ উইথ ট্রি প্লান্টেশনস। এটা হচ্ছে ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ। আরেকটা কথা বলে রাখি, যদি এখনো আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করা। সম্পূর্ণ ভিডিও দেখবেন, পরবর্তী সকল সাজেশন আমরা সবার আগে দিয়ে দেবো আপনাদেরকে। 11 নং রয়েছে আমাদের ম্যারেজ সিরিমনি। এটা হচ্ছে একটা ইমেল তৈরি করার জন্য বলছে, সরি, এখানে অথবা আছে মনে হয় নাকি। তারপরে বলছে ম্যারেজ ট্রাভেল এজেন্সি ফ্রম দ্য বুকিং দ্য টিকেট ফ্রম। এটা না দিয়ে আপনার কি করবেন, অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করবেন। অ্যাপ্লিকেশনটা দিবেন। পরে যেটা রাইট অ্যাপ্লিকেশন ফর দ্য প্রিন্সিপাল অফ দ্য মাদ্রাসা ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস। এই লাইব্রেরি ফেসিলিটিটা যদি ভালো করে শিখতে পারেন, এটা কিন্তু আপনাদের পরবর্তী পরীক্ষার মধ্যে কিন্তু কমন পড়বে 100%। তো এখানে 12 নম্বর রয়েছে আমাদের রাইট এ কম্পোজিশন এনি ওয়ান অফ দ্য ফলোইং। নিচে যেগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা দিতে হবে। দিতে পারলে আপনারা 20 নাম্বার পাবেন। এখানে আছে ইউর ডেইলি লাইফ, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, আর আছে মেট্রো রেল আছে। তো আমি বলবো আপনাদেরকে কষ্ট করে বি নাম্বারটা শিখবেন। ফিজিক্যাল এক্সারসাইজটা যদি এখন শিখে রাখেন, পরবর্তী পরীক্ষাতে গিয়ে আপনি আর শিখতে হবে না। এখানে বাকি দুইটা আপনার জন্য এত ইম্পর্টেন্ট না। আপনারা ফিজিক্যাল এক্সারসাইজটা ভালো করে শিখবেন, এটা আপনার পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতেও কমন পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি চাপিয়ে রাখতে পারেন, ভিডিওতে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কি পরীক্ষা আছে সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।